বাংলার সিনেমার সোনালী যুগের নায়িকা ছিলেন দিতি। দিতি ২৮ বছরে ২০০টির মতো ছবিতে অভিনয় করেছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী ছবিতে অভিনয়ের জন্য এ পুরস্কার ঘরে তুলেছিলেন তিনি। এই ছবিতে দিতি আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমায় দিতি সবচেয়ে বেশি সংখ্যক জুটি আবদ্ধ হয়েছেন ইলিয়াস কাঞ্চনের সাথে। এই জুটির প্রাণবন্ত অভিনয় দর্শকরা গিলে ফেললেও বাস্তব জীবনে প্রাণবন্ত হতে পারেনি এই জুটির সংসার। দুজনেরই ছিল দ্বিতীয় বিয়ে, তবে ডিভোর্সেই পরিসমাপ্তি ঘটে কাঞ্চন দিতির সংসার। তবে দিতি প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে। বর চলচ্চিত্রের এই সোহেল চৌধুরী। নতুন মুখের সন্ধানে কার্যক্রম দিয়ে দিতির সঙ্গে এক সময়ে পা বাড়ান এ জগতে। চলচ্চিত্রে আসার পর প্রখ্যাত চিত্র পরিচালক এফ কবির চৌধুরী সোহেল চৌধুরীকে পর্বত নামের ছবিতে নায়ক চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেন। ওই ছবিতে তার বিপরীতে নায়িকা ছিলেন দিতি। দুজনের অভিনয় প্রশংসিত হয়েছিল। এর পরের বছর ১৯৮৫ সালে আমজাদ হোসেনের হীরামতি ছবিতে অভিনয় করেন সোহেল চৌধুরী। এই ছবিতেও তার নায়িকা দিতি। এই ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন দুজন, এরপরেই বিয়ে করেন দুজন। পারভিন সুলতানা দিতি অভিনয়ের গণ্ডি অতিক্রম করে পাড়ি দিয়েছেন নাটকে, পরিচালনায় এবং বিজ্ঞাপনে। ওপার বাংলায় অভিনয় করেছেন দিতি। প্রসেনজিতের সঙ্গে অভিনয় করেছেন প্রিয় শত্রু সিনেমায়। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাত ২টার দিকে সোহেল চৌধুরী খুন হন বনানী ট্রামস ক্লাবে। আর এই খুনের ঘটনা সারা দেশে বেশ আলোচনায় চলে আসে। এই খুনের রহস্য আজও কিনারা হয়নি, কিন্তু তার পূর্বেই দিতি সোহেলের ঘর ভেঙেছিল। তাদের ঘরে ১৯৮৭ সালে জন্ম নেয় মেয়ে লামিয়া চৌধুরী আর ১৯৮৯ সালে জন্ম নেয় ছেলে দীপ্ত। মেয়ে কানাডা থেকে মেকিং নিয়ে পড়াশোনায় পাট চুকিয়ে ফিরেছেন দেশে। দীপ্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়াশোনা করছেন। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।